নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের মাধ্যমিক ভূগোল পরীক্ষা হয়ে গেছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও, আর যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা প্রশ্নটা একটু দেখে নাও। প্রথম এমসিকিউ প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। এর উত্তর হবে রাগি, অপশান ক। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। এর উত্তর হবে দেখো ঘুষুরি, অপশান গ সঠিক অ্যান্সার। 3 প্রশ্ন হচ্ছে, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। এর উত্তর হবে অপশান ক NH2। পরের প্রশ্ন দেখো, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। এর উত্তর দেখো অপশান খ ইসরো। 5 প্রশ্ন হচ্ছে, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে। এর উত্তর হবে অপশান ঘ বান্ডাকা। 6 প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। এর উত্তর হবে অপশান ক পলিথিন। 7 প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। এর উত্তর হবে অপশান ক লাক্ষাদ্বীপ। 8 প্রশ্ন হলো, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। এর উত্তর হবে ব্রহ্মপুত্র। 9 প্রশ্ন হচ্ছে, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। এর উত্তর হবে অপশান ঘ পাইন। 10 প্রশ্ন হচ্ছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে। এর উত্তর হবে অপশান গ পুঞ্জিত ক্ষয়। 11 প্রশ্ন হচ্ছে, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। এর উত্তর হবে তার উত্তর হচ্ছে অপশান ক মিসিসিপি, মিসৌরি। 12 প্রশ্ন হচ্ছে, দক্ষিণ গোলার্ধের সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ। এর উত্তর হবে অপশান ক পৃথিবীর আবর্তন। 13 প্রশ্ন হচ্ছে, অধক্ষেপণের একটি উদাহরণ হলো। এর উত্তর হবে অপশান খ স্লিট। 14 প্রশ্ন হচ্ছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়। এর উত্তর হবে অপশান ঘ হ্যারিকেন। বন্ধুরা, 2 দাগের এবারে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। যেগুলো শুদ্ধ হবে সেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে, আর যেগুলো অশুদ্ধ হবে সেগুলো কাটা চিহ্ন দেওয়া আছে। দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এর উত্তর হবে সঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এর উত্তর হবে সঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এর উত্তর হবে একদম ভুল। পরের প্রশ্ন দেখো, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। এর উত্তর হবে ভুল। 5 প্রশ্ন হচ্ছে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায়। এর উত্তর হবে একদম ভুল। 6 প্রশ্ন হচ্ছে, মরু অঞ্চলে বায়ু ও জলে মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। এর উত্তর হবে ঠিক। 7 প্রশ্ন হচ্ছে, হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। এর উত্তর হবে একদম ভুল। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, গ্রীষ্মকালে উত্তর ও পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। এর উত্তর হবে লু। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম। এর উত্তর হবে পিক্সেল। 3 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে। এর উত্তরে পেরিজি অবস্থান বলে। 4 প্রশ্ন হচ্ছে, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে। এর উত্তরে তেজস্ক্রিয় বর্জ্য বলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। এর উত্তরে ভাসমান। 6 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এর উত্তরে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 7 প্রশ্ন দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে। এর উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। বন্ধুরা, এবার একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, শীতকালে উত্তর ও পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? এর উত্তর হবে আটলান্টিক ডেপস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের প্রভাবিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? এর উত্তর হবে সিন্ধু নদী। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এর উত্তর হবে ঝুম। 4 প্রশ্ন দেখো, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এর উত্তর হবে ধান। 5 প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এর উত্তর হবে 10 লক্ষ।
ছয়ের প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? এর উত্তর হবে 1 সেমি, 1/2 কিমি। সাতের প্রশ্ন হচ্ছে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? এর উত্তর হবে পলল শঙ্কু। আটের প্রশ্ন হচ্ছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? এর উত্তর হবে সমবর্ষণ। বন্ধুরা এবার বাম দিক ও ডান দিক মেলাও। প্রথম প্রশ্ন দেখো লাদাখ, এর উত্তর হবে দেখো খারদুংলা। দুই দেখো কান্ডালা, এর উত্তর হবে দেখো করমুক্ত বন্দর। 3 হচ্ছে ভিলাই, এর উত্তর হবে দেখো লোহা ইস্পাত শিল্প। রাজস্থান, এর উত্তর হবে অপশান 3 লুনি। বন্ধুরা এবার তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নাও। বন্ধুরা সমস্ত MCQ SAQ শূন্যস্থান পূরণ করো, ডান দিক বাম দিক মেলাও, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন আছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।